সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও না বেশ ভালো আছি। আর সামনেই তো পুজো, মনটা তো এমনিই বেশ ভালো আছে। আর তাই দেখো সকাল সকাল উঠেই কিন্তু গোপোষণাকে একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছি। আর জানো তো আজকে এই গোপালের স্টোনের হার, তারপরে যে পুঁথির চুড়ি, এগুলো তো সবসময় পরাই না, তো আজকে এইগুলোকে বার করে দিলাম। পুজোর এই কদিন গোপোষণা এগুলো দিয়েই সাজবে। আর আজকের গোপালের পাগড়িটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর এখন থেকে এটা নতুন করেই শুরু করলাম। আগে তো গোপালকে শুধু ধরো নকুলদানা দিয়েই পুজো দিতাম। ঠাকুরেরই বা কেন বলো তো, সবসময় একই নকুলদানা খেতে ইচ্ছা করবে, তাই গোপালের জন্য কিছু ড্রাই ফ্রুটসও নিয়ে এসেছিলাম। তো ঠিক করেছি এখন প্রত্যেক দিন সকাল করে গোপালকে একটুখানি দেবো, কারণ আমরা তো প্রত্যেকেই বাড়ির খাচ্ছি, আমার গোপাল সোনাটা কেন বাদ যাবে বলো তো। তো এই সাজুগুজিতে গোপালকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এরপর বেশ কিছু টুকিটাকি কাজ করছিলাম, তার মাঝখানেই চলে এলো হচ্ছে একটা এত বড় পার্সেল। তো এটা তো দুদিন পরে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই দেখে দুদিন আগেই দিয়ে দিয়েছে। আমি তো এক্সপেক্টই করিনি জানো তো আজকে পাবো। তো চলো দেখা যাক ভেতর থেকে কি বেরোয়। তবে জিনিসটা যে আমার খুব পছন্দের সেটুকু তোমাদেরকে বলতে পারি। তো রিসেন্টলি আমি অ্যামাজন থেকে পারচেস করেছি আগারোর এই এনামেল কাস্ট আয়রন ক্যাসেরোলটা। এটা হচ্ছে 5 লিটারের, আর এতে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি আছে। আর এটা কিন্তু গ্যাস আর ইন্ডাকশান দুটোতেই খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। তো চলো এতক্ষণ তো বাক্সের বাইরে থেকে দেখাচ্ছিলাম, এবার তোমাদেরকে ভেতরটা শেয়ার করে দিই, ভেতরটা কেমন দেখতে। আর আগারো থেকে এই নিয়ে বেশ অনেক কটা জিনিস আমি পারচেস করলাম। আর প্রত্যেকটা জিনিসেরই প্যাকিংটা নিয়ে তো কোনো কথাই হবে না, ওরা ভীষণ সুন্দর করে প্যাক করে দেয় যাতে জিনিসটার কোনো ক্ষতি না হয়। আর এখন দাঁড়াও তোমাদেরকে আগে দেখাই কি জিনিসটা নিয়েছি। কি বলো তো, চারিদিক দিয়ে না এত সেলুটেপ দেওয়া ছিল, এদিক থেকে টানছি তো এদিক থেকেও সেলুটেপ, ওদিক থেকেও সেলুটেপ। তো প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি যে ক্যাসেরোলটা নিয়েছি তারই এটা হচ্ছে ঢাকনাটা। তো ঢাকনাটা দেখো বেশ কিন্তু সুন্দর দেখতে। আর এটার দুটো কালার হয়, একটা লাল একটা নীল। তো আমার লালটাই বেশি ভালো লেগেছে, তো সেই জন্য লালটাই অর্ডার করেছিলাম। আর জানো তো জিনিসটা বেশ ভারী। তো এইটা তো গেল হচ্ছে ঢাকনাটা। আর এই দেখো এটা হচ্ছে ক্যাসেরোলটা। এটা হচ্ছে 5 লিটারের ক্যাসেরোল। আর জানো তো এই জিনিসগুলোর ওপরিভাগে একটা এনামেল কোটিং হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু গরমও হয়ে যায়। তো আগারোর এই জিনিসটাও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এতটাই ভারী না, এর মধ্যে কিন্তু বিরিয়ানি পোলাও এত সুন্দর করে করা যাবে, মানে আলাদা করে যে একটা ওই আটার মাখা দিতে হয় না চারিধারে, সেটা কিন্তু দিতেই লাগবে না, কারণ লিডটা প্রচণ্ড ভারী। তো এর সাথে পেয়ে গেছি একটা আমি ওয়ারেন্টি কার্ড, আর এখানে রয়েছে একটা ইউজার ম্যানুয়াল, মানে এটা কীভাবে এটাকে ভালোভাবে রাখা যায়, কীভাবে ব্যবহার করলে জিনিসটা অনেক দিন লং লাস্টিং হবে। তো এই জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি তোমাদের খুব বেশি পছন্দ হয় তোমরা কিন্তু এটা অ্যামাজন থেকে পারচেসও করে নিতে পারো, তার জন্যই আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারো। জিনিসটা কিন্তু ভীষণ ভীষণ ভালো। আর এটাতে ভেবেছি যতক্ষণ নতুন জিনিস এসেছে কিছু একটা রান্নায় করতেই হয়, কারণ দেখো আমরা যারা এরকম মানে কি হাউসওয়াইফ আছি, আমাদের কিন্তু একটা সংসারে বিশেষ করে রান্নাঘরের কোনো নতুন জিনিস যদি হাতে পাই মনে হয় কতক্ষণে সেটা ব্যবহার করা হবে। তো সেই জন্যই ভাবছি তাড়াতাড়ি কাজ ছেড়ে না কতক্ষণ ওইটাকে ব্যবহার করব। আর সামনেই তো আর কি, সামনে মানে কি পুজো তো চলেই এসেছে। দেখেছো আমি যখন ভয়েস দিচ্ছি আশেপাশে কিন্তু টুকটাক বাজিও ফাটছে। তো তাড়াতাড়ি করে ভাবলাম ঘরের কাজগুলো সেরে নেই। আর পুজো ফিলিংসটা না এই পুরনো বেড কভার পেটে রাখলে দেখবে একদম হয় না, ওই ঘরটা তো একই রকম লাগে। তো আজকে এই বেড কভারটাও চেঞ্জ করে দেবো। আর যে বেড কভারটা দেখলে না এটা কিন্তু ছোটো মামি আমাকে দিয়েছিল। তো জিনিসটা জানো তো ভীষণ সুন্দর। আর ছোটো মামির দেওয়া কোনো গিফটে কোনো প্রশ্ন রাখতেই হয় না, কারণ মামি জিনিসগুলো দেয় প্রত্যেকটাই খুব সুন্দর। আর কি বলো তো, মানে কোয়ালিটিটা দেয় একদম সুন্দর। তো চাদরটা আজকে পাতলাম, আমি দিয়েছিলাম আমি অনেক দিন আগেই, তবে পুজোয় পাতবো বলেই রেখে দিয়েছিলাম। আর জানো তো বিছানার চাদরটার সাথে কিন্তু দুটো বালিশের ওয়ার ছাড়াও কোল বালিশের ওয়ারটাও ছিল, যার ফলে তো সেটটা একদম দুর্দান্ত দেখতে লাগছিল। তো তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা জানিও। তো এরপর আর না আজকে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। তো এখন এই যে জানলাগুলো খুলে দিলাম, দেখেছো বাইরে কি সুন্দর রোদ উঠেছে। তো সারা পুজো যদি এত সুন্দর রোদ থাকে বলো এর থেকে আর ভালো। এই যে বাজে হচ্ছে 8:30, উপরে সমস্ত কাজ শেষ হয়ে গেছে গো। আজকে আর সব কিছু ভিডিও করলাম না, কারণ আজকে দুবার বাইরে যেতে হবে, একবার যেতে হবে কাঁচরাপাড়া আর একবার চিন্তাভাবনা আছে কল্যাণী যাবো। তো বুঝতেই পারছো সারাদিনে একদম টাইট শিডিউল, মনে হচ্ছে কতক্ষণে ঘরের কাজগুলো সেরে রেডি ফেডি হয়ে বেরোবো। তো কাঁচরাপাড়ায় কেন যাচ্ছি, কল্যাণীতে কেন যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে এই ভিডিওর মধ্যেই শেয়ার করবো। আর কী বলো তো কথা জড়িয়ে যাচ্ছে, এত কাজের প্রেশার। এখনও নিচে যাবো, মানে চা করা থেকে শুরু করে দুপুরের যা যা রান্না প্রত্যেকদিন যতগুলো আইটেম দেখো সমস্ত কিছু আমার শেষ করতে হবে। তাও আবার 8:30 বাজে, খুব বেশি হলে 10টার মধ্যে আমার কমপ্লিট করতেই হবে, কারণ 11:30টার ট্রেন রয়েছে। উফ বাবা, পুজোর দিনেও একটু শান্তি নেই গো। একটু যে রান্নাবান্নার থেকে ছুটি পাবো তা না, সমস্ত রান্না করে আমার বাড়ির থেকে বেরোতে হবে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, ঝপাঝপ গিয়ে আগে কাজ করা শেষ করি, নাহলে বেরোতে পারবো না।
আর এই যে ঘরটাকে মনের মতো করে সাজিয়ে নিলাম। পুজোকালের দিনে একটুখানি বেড কভারটাকে চেঞ্জ না করলে ভালো লাগে বলো? আর বললাম তো ছোটো মামির দেওয়া জিনিসের প্রতি আমার এতটাই ভরসা যে মামি দিয়ে যাওয়ার পর আমি ওইভাবেই আলমারির মধ্যে তুলে দেই, আমি আর খুলেও দেখি না, কারণ মামি যে জিনিসটা দেয় সেটা এতটাই পারফেক্ট হয় কিছু আর বলার জায়গা থাকে না। তো বেড কভারটা পেতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো আমার এখন প্রচণ্ড তারা, আমি আগে নিচে যাই। তো নিজেকে ফিট রাখার জন্য কিন্তু পুজোর এই কদিন বলতে পারো স্কিন কেয়ার তো করতেই হবে, তার সাথে কিন্তু প্রপারলি খেতেও হবে। তো এদিকে দেখো এসেই আগে চা বসিয়ে দিয়েছি আর ওদিকে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এদিকে চাটা হয়ে গেছে, তো এখন আমি আর কৌশিকে চা খেয়ে নেবো, কারণ তোমরা তো জানোই বেশ কিছুদিন চায়ের এই যে পার্টটা সেটা তো আমার থেকে উঠেই গেছিলো, কারণ আমি চা খেতাম না। তো এখানে চাটা খেয়ে নিয়ে না ভাবলাম ওই ক্যাসেরোলটাতে না একটুখানি সকালবেলার দিকে একটু পোলাও আর আলুর দম করি, মানে এত ইউজ করতে ইচ্ছা করছিল তো সেই জন্যই আর কি। তো এখানে দেখো একটু গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছি। তো তার মধ্যে এখন নুন, হলুদ, চিনি আর দিয়ে দিলাম হচ্ছে ঘি, আর জানো তো একটু গুঁড়ো গরম মশলাও দিয়েছিলাম, দিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো এইটা দিয়ে না চালটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। কি বলো তো আজকে না বেশিক্ষণ ম্যারিনেট করতে পারিনি, ওই যতক্ষণ টুকটাক কাজ করছিলাম ততক্ষণই ম্যারিনেট হয়েছে। তো এরই মধ্যে দেখো উচ্ছে আলু বেগুন কেটে একটা উচ্ছে চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। তো চলো এই দুটো রান্না হয়ে গেছে, আর এখন এই যে এগারোর যে ক্যাসেরোলটা নিয়েছি এটাতেই কিন্তু এখন আমি পোলাওটা করব। বলতে পারো এত আনন্দ হচ্ছিল না যে নিজের পছন্দের কোনো জিনিসে কিন্তু রান্না করতে দেখবে ভীষণ মজা লাগে। তো সকাল সকাল একটা তো নতুন জিনিস এসেছে জানো তো, আরও একটা নতুন জিনিস আসবে। তো কি আসবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো এখানে দেখো এখন ক্যাসেরোলের মধ্যে হচ্ছে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি হচ্ছে ঘি। তো ভালোভাবে ওটার থেকে স্মেল বেরোলো, যে ম্যারিনেট করা চালটা ছিল সেটা দিয়ে দিলাম। আর যেহেতু এখানে আমি 1-1.5 কাপ মতো চাল নিয়েছিলাম, তাই এখানে দিয়ে দিয়েছি হচ্ছে 3 কাপ পরিমাণে জল দিয়ে ওপর থেকে একটুখানি কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। ব্যাস আর কিছুই করতে হবে না। এবার চুপচাপ ঢাকা দিয়ে মিনিট 10-এর জন্য ওয়েট করো, ততক্ষণে কিন্তু পোলাও একদম দুর্দান্ত রেডি হয়ে যাবে। আর পোলাও করা বলতে পারো এই জন্যই আমার কাছে একদম চাপের মনে হয় না, বেশ টুক করে হয়ে যায়। দেখেছো পোলাওটা কতটা সুন্দর হয়েছে, আর কিন্তু একটুও লেগে যায়নি। আর তার থেকেও বড় কথা জানো, পোলাওটা আমি করেছি কিন্তু একদমই লো হিটে। আর কি এই 11-র এই প্রোডাক্টগুলোতে আর কি যে কাস্টার্ডের প্রোডাক্টগুলোতে না লো হিটে ভীষণ সুন্দর রান্না হয়। তো এই দেখো এখানে কিন্তু আমার পোলাও রেডি হয়ে গেছে, আর এরই ফাঁকে না আলুর দমটাও একটুখানি করে নিয়েছিলাম। তো চলো আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে পোলাও আর আলুর দম। তো তোমরা দেখেই থাকবে, কোনোদিন আমি এতটা হেভি করি না, তবে আজকে না নতুন জিনিসটা পেয়ে খুব ইচ্ছা করলো, তাই আর বেশি দেরি না করে কিন্তু অল্প করে পোলাও আর আলুর দম করেই নিয়েছিলাম। তো এখন পছন্দের জিনিসে পছন্দের খাবার রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদিকে জানো তো ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি কী করছি বলো তো, রান্না করতে করতে এখানে না নেল পালিশটা রিমুভ করে নিচ্ছিলাম, না হলে না ওই করা আর হয়ে ওঠে না। তো দেখলাম এখানে বসে আছি, তাই ভাবলাম রিমুভটা করেই নিই। আর এরই মাঝখানে দুষ্টুও চলে এসেছে। তো দেখো পুজোয় ওকে একটা বন্দুক গিফট করেছি, তো সেটা পেয়ে কিন্তু ভীষণ খুশি। আর সব থেকে আশ্চর্যের কী জানো, এই ধরো এখন 10টা ঠিক না 9:30 মতো বাজে, ওর হাতে বন্দুকটা দিলাম। দুপুরবেলার মধ্যে দেখি উনি এত বড় বন্দুকটাকে ভেঙে চুরে হাফ করে ফেলেছে। তো সেই জিনিসটাও তোমাদেরকে পরের দিন দাঁড়াও দেখাবো। ও আমাকে আমি যখন আর কি বেরিয়েছিলাম, তো তারপর বাড়ি এসে বলছে, ও আন্টি তুমি না যে বন্দুকটা দিয়েছো আমি না ভেঙে ফেলেছি। ভাবো কি বদমাইশ। তো দেখো এখানে বাপির জন্য রাতে রুটি করে রেখেছি, আর এদিকে করেছি ডাল, উচ্ছে আলু আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি, শাক ভাজা আর ডিমের কারি। তো এই ছিল আজকের রান্নাবান্না। তো এরপর আর কি যা যা কাজ থাকে, স্নান করা, উপরের ঘর মোছা সমস্ত কিছু হয়ে গেছে। তারপর কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি। পুজো টুজো কমপ্লিট করে এই যে তাড়াহুড়ো করে রেডি হয়েছি, বাজে হচ্ছে 12:30, এক্ষুনি আমাদের ট্রেন, এক্ষুনি বেরোতে হবে। তো চলো বাকি গল্প রাস্তায় গিয়ে হচ্ছে। আর এখন আর কোনো নতুন জামা পরিনি, একটা পুরোনো জামা পরে সাজুগুজু কমপ্লিট করে নিয়েছি। তবে হাতের শাখাটা চেঞ্জ করে নিয়েছি, পুজোর কদিন আর ওইটা পরবো না। তো চলো এখন বেরোনো যাক। আর জানো তো তারপর বাড়ির থেকে বেরিয়ে আর কি ট্রেনে করে রানাঘাট থেকে সোজা চলে এলাম কাঁচরাপাড়ায়। আর আজকে আর আমাদের শপিং করতে আসিনি, আজকে এসেছি হচ্ছে ঠাকুরের জন্য শপিং করতে। আর জানো তো ব্রাসলায় যেতে যেতে কিন্তু অনেকগুলোই প্যান্ডেলের দেখা মিলেছে, আর অনেক প্যান্ডেলে তো ঠাকুর যাচ্ছিল সেগুলোও দেখতে পেয়েছি। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে ঠাকুরের জন্য না আর একটা সিংহাসন কিনবো বলে। তো তোমরা তো দেখেইছো আর কি জলচৌকির ওপর 2-3টে ঠাকুরের মূর্তি রয়েছে, তো সেগুলোকে ওইভাবে না রাখাটা ঠিক না, তো তাই একটা সিংহাসন কিনে নিতেই এলাম, কেনার জন্যই চলে এসেছি।
তো আজকের যে সিংহাসনটা নিচ্ছি এটা হচ্ছে পুজোর গিফট হিসেবে। বাপি বলেছিল জামা কাপড় নিতে আমাদের, তো বাপিকে বললাম বাপি জামা কাপড় তো অনেকগুলো হয়েছে, তো জামা কাপড় আর দিতে হবে না, তার বদলে তুমি একটা সিংহাসনই কিনে দাও। তো এইদিকে অনেক দোকানে জানো তো প্রচুর সিংহাসন দেখেছি, আর কাঁচরাপাড়ায় এই জায়গাটাতে এত সিংহাসন পাওয়া যায় না কি বলবো। আর এইদিকে দেখো গোপালের দোলনা দুটো দেখে তো আমি তো জানো না কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এত সুন্দর দেখতে। তো দেখেই তো ইচ্ছা করছিল একটা নেওয়ার জন্য, তো দেখি কবে হয়। আর এদিকে এই যে মানে বয়স হয়ে গেলে যেটা বলে না বাবার হাতের লাঠি হয় ছেলে, সেটাই কিন্তু বলো, ওই দৃশ্যটা দেখে মনে হচ্ছিল না। আর এইদিকে দেখো এই দোকানের দোলনাটাও কিন্তু বেশ সুন্দর, কিন্তু ওটা না অতিরিক্ত বড় লাগলো। আর দেখো এখানে কত ভ্যারাইটিস ডিজাইনের সিংহাসন রয়েছে, মানে এত সিংহাসনের মধ্যে না সত্যিই বুঝে পাচ্ছিলাম না কোনটা নেব। তো ফাইনালি আপাতত এই দোকান থেকেই একটা সিংহাসন নেওয়া হয়েছে। তো কোনটা ফাইনাল নিয়েছি চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে সমস্ত কিছু আর কি দেখে দেখে নেওয়া হচ্ছিলো, জিনিসটা একদম ভালো নাকি কি বলতো, রেডিমেড তো একটুখানি তো কাঠের জিনিস দেখে কিনতেই হবে। আর এই দেখো কাঠের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু চারিদিকে দেখো লরি করে করে ঠাকুর যাচ্ছে, এত ভালো লাগছিল না দেখতে, সেই একদম ছোটোবেলার মতো ফিলিংস আসছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখছি। তো এরপর চলে এসেছিলাম বাড়ি। আমি এই জাস্ট বাড়ি এলাম, আর কোন সিংহাসনটা কিনেছি এখনও দেখাতে পারবো না, তার কারণ আমি একাই বাড়ি এসেছি, ওরা দুজন সেই ট্রেনটা পায়নি, ওরা পরের ট্রেনে আসছে। এখনও জানি না, এখন বাজে হচ্ছে এই যে 4:30, এখনও জানি না 5:25 ট্রেন ধরতে পারবো কিনা। ভাবলেই ভয় লাগছে যে আবার ট্রেনে করে কল্যাণীতে নামতে পারবো কিনা, এত পেশাপেশি ভিড়। তারপরে জানো আমি যখন কাঁচরাপাড়া থেকে উঠেছি, মানে গেটের পর মানে আমার পিছনে জাস্ট গেটের কাছে আমার পিছনে জাস্ট একজন, সেই ভিড় ঠেলে ভেতরে ঢুকলাম কল্যাণী ক্রস করার পর, এত পরিমাণ ভিড়। তো এখন আগে এইসব ড্রেস সব চেঞ্জ করি, খাওয়া দাওয়া করে নিই, চলো আবার পরে দেখা হচ্ছে। ফাইনালি বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বাজে হচ্ছে ঘড়িতে এখন এত, তো রেডি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি আগে বেরোতে হবে, নাহলে এমনিতেই অন্ধকার হয়ে গেছে, কখন বাড়ি আসতে পারবো কিচ্ছু বুঝতে পারছি না। তো দেখি কতদূর কী হয়, কিচ্ছু বুঝতে পারছি না গো। কিছু যে তোমাদের সাথে শেয়ার করবো সবই অন স্পট শেয়ার করতে হচ্ছে, প্রি প্ল্যান কিচ্ছু থাকছে না। তো চলো এখন আগে তাড়াতাড়ি বেরোই, নাহলে কৌশিক বার চেঁচাবে। তো আজকে ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই ড্রেসটা তো তোমাদের সাথে শেয়ারই করেছিলাম, বোন দিয়েছে। তো আজকে মানে পুজো উপলক্ষে ওর দেওয়া ড্রেসটা পরেই কিন্তু পুজো শুরু করে দিয়েছি। আর মেকআপ তোমাদেরকে পরের দিন দেখাবো কী কী মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি। আজকে না কি বলো তো প্রচণ্ড তাড়া ছিল, সেটা আর করতে পারিনি। তো আজকে যাচ্ছি হচ্ছে আমি, মা আর কৌশিক, আমরা তিনজনা মিলেই রওনা দিয়েছি। আর জানো তো ITI মোড়ে আর কি কল্যাণীর ITI মোড়ে ঠাকুর দেখতে এসে কি বলবো, মানে ম্যাজিক গাড়িটা এত দূরে নামিয়েছে না, ওখান থেকে প্যান্ডেল প্রায় আমার তো মনে হয় 2.5-3 কিলোমিটার আমরা হেঁটেছি। মানে ওটাকে হাঁটা বলে না, ওটাকে বলে দৌড়ানো। তো দৌড়ে দৌড়ে এসে ফাইনালি প্যান্ডেলের দেখা পেলাম। তবে দুঃখের বিষয় কি বলো তো, বাইরে থেকে তো এইভাবে তো কি মানে রানিংয়ে ঠাকুর প্যান্ডেলটা দেখছিলাম, ভেতরে ঢুকেছি কি ঠেলে বার করে দিল, না পারলাম একটু ভালো করে ফটো তুলতে, না পারলাম ঠাকুরের মুখটা ঠিকঠাক করে দেখতে। তো এই প্যান্ডেলটা পুরোটাই দেখলাম তৈরি করেছে না ওই ঝিনুক, তারপরে ধরো শামুকের খোলস, তো এইসব দিয়েই দেখো তৈরি করেছে, ভীষণ সুন্দর দেখতে। কিন্তু আরেকটু যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না, সেই সুযোগটাই ওরা দিল না। সামনে দিয়ে ঢুকলাম, পেছন দিক দিয়ে ঠেলে বার করে দিল। আর কানের কাছে এত পরিমাণ বাঁশি বাজাচ্ছে না, তুমি ওখানে দাঁড়িয়ে দেখবে কি আগেই কানে তালা লেগে যাবে। তো এই যে রানিংয়ের 2-1টা ফটো তুলেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এত এইভাবে ঠাকুর দেখার পর এনার্জিটা একদমই লস হয়ে গেছে, তাই তিনজনে মিলে এই যে পাতা হাতে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খেতে। আর ফুচকা খাওয়া কমপ্লিট করে এইখানে কি জামতলা বলে একটা জায়গা ছিল, সেখানেও দেখলাম একটা প্যান্ডেল হয়েছে, তো সেটাও রাস্তার মাঝখানে দেখেই নিলাম। তারপরে আমরা টোটো করে সোজা চলে গেলাম হচ্ছে আর কি ITI মোড়ের ওখান থেকেই টোটোটা ধরেছি। তো ওইখান থেকেই সোজা চলে গেলাম হচ্ছে কল্যাণী রথতলার কাছে। তো সেখানেও সবাই বলছিল আর কি, এফবিতেই আমি দেখেছি যে সবাই বলছিল এখানের প্যান্ডেলটাও খুব সুন্দর। তাই বলতে পারো এক প্রকার জোর জবরদস্তি করে, কারণ মাও আসতে চাইছে না, কৌশিকও আসতে চাইছে না, দুজনার কাছে পরিত্রায়ী বকা খেতে খেতে আমি এসেছি। তো এইখানে দেখো এই যে প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর এইখানের প্যান্ডেলটা ওই মথুরা না বৃন্দাবনে প্রেম মন্দির আছে না, ঠিক সেইটার আদলে তৈরি, আর এত সুন্দর দেখতে না। আর দেখো লাইটিংগুলো কিন্তু আস্তে আস্তে যখন তখন চেঞ্জ হচ্ছে, যার ফলে তো এক এক দিক থেকে না প্যান্ডেলটা দেখতে এক এক রকম লাগছে, কিন্তু এত সুন্দর দেখতে। তবে কি বলো তো, ITI মোড়ে যেরকম আর কি ঠেলে বার করে দিল, এটাতে তা করেনি। এটাতে ঢুকে বেশ মিনিট 2-1 মতো দাঁড়িয়েও ছিলাম, কিছু ফটোও তুলেছি। তো মার ওই জায়গাটা দাঁড়িয়ে না ফটো তোলার খুব ইচ্ছা ছিল, তো তাড়াহুড়ো করে কিন্তু সেটাও তুলে নিয়েছিলাম। দেখো প্যান্ডেলটার ভেতরটা কি সুন্দর। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের যাদের যাওয়া পসিবল হবে তারা কিন্তু অবশ্যই প্যান্ডেলটা দেখে এসো, ভীষণ সুন্দর দেখতে।
আর চারিদিকে রাধাকৃষ্ণের এত সুন্দর সুন্দর যুগলের ফটো রয়েছে না, কি বলবো। দেখো মা যেখানে যেখানে দাঁড়িয়ে ফটো তুলেছে কি সুন্দর দেখতে না। তারপর ওইখানেই আর কি ওই প্যান্ডেল থেকে না 2 মিনিট মতো দূরত্বে দেখলাম একটা রেস্টুরেন্ট রয়েছে। পেটে পেয়েওছেও ভীষণ খিদে, তাই আজকে আমি আর মা খেলাম হচ্ছে চিকেন বিরিয়ানি। তবে কৌশিকার বিরিয়ানি খেলো না, ও নিয়েছিল হচ্ছে এগ চিকেন চাউমিন। তো এইটা দিয়েই ডিনার কমপ্লিট করে বাড়ি আসতে আসতে জানো প্রায় রাত 12টা বেজে গেছে। ফাইনালি বাড়ি আসতে পেরেছি। এখন প্রায় বাজে হচ্ছে রাত 12:30। বাড়ি ঢুকেছি প্রায় 12টায়। তো তারপর ফ্রেশ ট্রেশ হলাম, আর পুজোর মধ্যে যা স্কিনের ওপর দিয়ে যুদ্ধ যাবে, এসে আগে স্কিনটাকে একটু রেস্ট দেওয়া দরকার। তাই এসে সবার আগে ফ্রেশ হয়ে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করেছি। তারপরে যা যা কি স্কিন কেয়ার করার থাকে সমস্ত কিছু করে নিয়েছি। এইবার বলতে পারো বিছানাটা ডাকছে, এবার শুতেই হবে গো। আর শরীরটা বিন্দুমাত্র ভালো লাগছে না। দেখেছি মোটে 2টো ঠাকুর, তার জন্যে যেতে যা সময় লেগেছে, আসতে যা সময় লেগেছে, প্লাস ওখানে তো নামিয়ে অত পরিমাণ হাঁটিয়েছিল। উফ বাবা, কল্যাণীর ঠাকুরটা যে কত আগে অটোর ম্যাজিক গাড়ি করে গেছিলাম, কত আগে যে নামিয়ে দিল, সে তারপর থেকে হেঁটেও যাও প্যান্ডেল আর আসে না। তবে পরের যে প্যান্ডেলটা দেখলাম সেটা তো টোটোর থেকে নেমেছে আর সামনেই দেখা যাচ্ছে প্যান্ডেলের চূড়া। তো তোমাদের কোন প্যান্ডেলটা বেশি ভালো লাগলো অবশ্যই জানিও। আর কালকেও প্রচুর কাজ আছে, কারণ সিংহাসনটা আনা হয়েছে, কালকে সেখানে ঠাকুর পাততে হবে। পুজো তো পুজো, উপরন্তু আরও কাজও বেড়ে দেয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকে আর না, শরীরটা দিচ্ছে না, টাটা।